শোন, তোকে একটা ভালো বুদ্ধি দিই। আচ্ছা, তুই এখন বাড়ি যাবি, যা তোর বউয়ের জামা কাপড় যা কিছু আছে সব বাইরে ফেলা দিবি। তোর বউ যদি যুদ্ধ চাই, যুদ্ধ হবে, তবু হার মানা যাবে না। ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য, কোনো জাতি বা গোষ্ঠীকে ছোট করা আমাদের উদ্দেশ্য নয়। কি লেখা আছে বুঝতে পারছি না তো, কেউ দেখলো না তো? আবার আমি আবার এলাকার শিক্ষিত উকিল, প্রত্যেকটা আইনের ধারা আমাকে মুখস্থ করতে হবে। আচ্ছা, কি হয়েছে সামনে তোমার? উকিল সাহেব, আমার একটা ছোট ভাইকে আমার একটা জমি করে খেতে দিয়েছি, জমিটি আমার মেরে দিয়েছে। আমি বাধা দিতে গিয়েছি, এক থাপ্পড় মেরে দিয়েছে ওর গালের উপরে। আর মীমাংসা করে দিতে হবে আপনাকে উকিল সাহেব। অবশ্যই করে দেব, কেন করে দেব না? আইনের বাইরে আমি কোনো কাজ করি না। আইনে লেখা আছে 310 ধারা মোতাবেক জমি নিয়ে যদি কোনো ঝামেলা হয় তাহলে সেই জমিটা উকিলের নামে লিখে দিতে হয়। তুমি এক কাজ করো, ওই জমিটা তুমি আমার নামে লিখে দাও, তাহলে তোমাদের মধ্যে আর কোনো ঝামেলা হবে না, আর তোমাকেও থাপ্পড় খেতে হবে না। যাও। অ্যাবসলিউটলি ফাকিং। আচ্ছা আচ্ছা, সুন্দর বুদ্ধি। আচ্ছা আচ্ছা। কিরে গফের, তোর এই অবস্থা কি করে হলো? এদিকে 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 এদিকে। ওই কথা শুনেন না উকিল সাহেব, সকালবেলা মদের সাথে একটু ঝামেলা লাগছিলাম, আমি একটা কিল মারতে আর গুষ্টি শুদ্ধ এসে আমাকে মেরে দিল। কি তুই কিছু বলিসনি? আমি কি আর করব, মায়ের কাছে চলে আসলাম। এটা তো আইনের বাইরের কাজ হয়েছে রে, কিন্তু আমি আইনের বাইরে কোনো কাজ করি না। তুই এক কাজ কর, তুই ওদের সবার নামে কেস করে দে, ফিরি ফিরি আমি কেস লড়ে দেবো তোর। কিন্তু সন্ধ্যার সময় 10,000 টাকার চেক দিয়ে যাস। উকিল সাহেব, ও উকিল সাহেব, ওই আমি টয়লেটে রে। সালাম আলাইকুম। এটা কেমন ধরে কেমন ধরে? হ্যাঁ, বেরো যাও, বেরো যাও। সমস্যাটা কি রে? হ্যাঁ, শান্তি মন্দির টয়লেট করতে দিবেন নাকি? চল ইচ্ছা। শালা, আমি এলাকায় একটা শিক্ষিত উকিল হয়ে অনেক বড় বিপদ হয়ে গেছে, বুঝছিস? আমাকে তোরা খাইতেও দিস না, মুততেও দিস না, হাঁটতেও দিস না শান্তির মতন। কি আছে বল? উকিল সাহেব, আপনার কথা শুনে আমি তো বহুত উঠছি, ব্যাগ মেরে বাচ্চা তা দিছে। বুদ্ধি ভাই তো, তোকে বললাম যে তোর বউকে একদিন আমার কাছে রাতের বেলা দিয়ে পাঠাসনি তো, তোরা তোর কথা শুনবে? শোন, তোকে একটা ভালো বুদ্ধি দিই। আচ্ছা, তুই এখন বাড়ি যাবি, যা তোর বউয়ের জামা কাপড় যা কিছু আছে সব বাইরে ফেলা দিবি। তোর বউ যদি যুদ্ধ চাই, যুদ্ধ হবে, তবু হার মানা যাবে না। উকিল সাহেব, হার তো আমি মানি না, কিন্তু যুদ্ধ হলে তো আমি একাই মার খাই। আমার একটা বউ, আমি চাই যদি মিলামিশা থাকবো। এই মিলামেশা থাকা কি রে? মিলামেশা থাকা কি? জাতি তালাক দে, আমি বিয়ে করবো। কি না মানে, তুই বাসায় যা, তালাকের কাগজপত্র আমি রেডি করছি, যা। আচ্ছা, বদনা নেন। যা, তোর বউয়ের সাথে প্রতি রাতে আমার এই মধ্যে কথা হয়, তুই তালাক দিবি, আমি এমনি কাজ ফেলা দিব। বললো তো জমিলা মারামারি করিস না, ঝামেলা করিস না, উকিল মারা দিল। কাঁচার লোক বলে, উকিল বলে কাঁচার লোক। আমার বড় বিয়ে করে ফেলেছে। আমার কি বলতে জানিস? বুঝতে তোর সাথে বইয়ের গন্ডগোল হয়, তুই তালাক দে। আমি তালাক দিছি, ওই শালা বিয়ে করে ফেলিছে। কি সুন্দর বউ তোমার, বিয়ে করে নিছে। ওই কষ্টের কথা বলিস না রে ভাই। আমার 2 ভাইয়ের ছোট না জমি, পুষ্কুনি জমি। ওর মনে হয় ইয়া ছিল, হাত ছিল, দ্বন্দ্ব লাগা দিয়া মারিয়া দিছে জমি আমারে। তাই আর একটা ব্যবস্থা করা লাগবে তো। গ্রামের মানুষ খেপে আছে, আমরা কেন খেপবো না? তো A few moments later. শালা শালা আমারই বউ মারা দিছে রে। আমার কত সুন্দর করে বুঝাতে।
তোর বউ খালি মারিছে, জমি দিয়ে আমারে মারি দিছে, কোটি টাকা সম্পদ। মার শালা, মার, অন্ডকোষ ফাটিয়ে দে।